যেখানে একটা মেডিটেশন সেন্টার, সবথেকে ওয়ার্ল্ডের সবথেকে বড় মেডিটেশন সেন্টার। ওকে, জাস্ট মন্দিরের কাজগুলো দেখো, উপরে কত সুন্দরভাবে কাজ করা হয়েছে। ঠিক আছে, এক একটা জায়গায় দেখো নিখুঁতভাবে পুরো কাজ করা হয়েছে, নিখুঁতভাবে। এখানে এটা যখন বানানো হয়েছে, এখনও কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে। প্রায় 600টা ওয়ার্কার কাজ করেছে, আর 16টা ইঞ্জিনিয়ার পুরো এটার সঙ্গে যুক্ত ছিল পুরো কমপ্লিট করার জন্য। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, টু আনাদার ভিডিও অফ ব্রনসেন্স। এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি, এইটা হলো তোমার বারাণসী স্টেশন। আমি এখন তোমাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছি, ওটা হলো ওয়ার্ল্ডের সবথেকে বড় মেডিটেশন সেন্টার, স্বরবেদ মহামন্দির। এইটা ওয়ার্ল্ডের সবথেকে বড় মেডিটেশন সেন্টার করেছে। ওখানেই যাচ্ছি তোমাদেরকে নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই, চ্যানেল নতুন থাকলে শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো, এখান থেকে 12 কিলোমিটার, আর আমি এখান থেকে পুরো হেঁটেই যাব। ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। লেটস গো। টুপির মানুষজন এত ভালো, এত ভালো। আমি হাঁটছিলাম, এই দাদাই আমাকে একদম আগে অবধি ছেড়ে দিল। আর এখান থেকে প্রায় 6.7 किलोमीटर बाकी है। भैया आपका थोड़ा नाम बता दीजिए। पुनीत शुक्ला है नाम। पुनीत शुक्ला। और दादा BHU का स्टूडेंट है। बहुत अच्छा लगा आपसे मुलाकात करके। ऐसे ही लोगों को हेल्प करना, ठीक है, बहुत अच्छा लगा। अपना ख्याल रखना, ठीक है? ठीक है, ठीक है, ठीक है, ठीक है, ठीक है। धन्यवाद, धन्यवाद। এখন আমরা এন্ট্রি করছি। এটাই হলো স্বরবেদ মহামন্দির। এটাই হলো ওয়ার্ল্ডের সব থেকে বড় মেডিটেশন সেন্টার। আর এখন আমি যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। আর অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি এখানে, কেন কি সব লোকজন আমাকে আগে অবধি ছেড়ে দিয়েছে। একটা গাড়ি তো পুরো 10 কিলোমিটার অবধি আমাকে লিফট দিয়ে দিল। আমি কারোর থেকে চাই না, ওরাই আমাকে দেয়। এটাই হলো ভারতের লোকজন, এত ভালো, এত ভালো। তোমরা সামনের থেকে দেখতেই পাচ্ছ, এখনও কিন্তু পুরো কমপ্লিট হয়নি মন্দিরটা। দেখো, এখনও বানাচ্ছে। আর এই মন্দিরটা কিন্তু পরে হলো উমরাহা বলে একটা গ্রাম আছে, এখানেই পড়ে। ওকে, এখনো কিন্তু পুরোপুরিভাবে মন্দিরটা কনস্ট্রাক্ট এখনো হয়নি। দেখো, এখনো কাজ চলছে। এই দেখো, এখনো কিন্তু কাজ চলেই যাচ্ছে। এইটা থাকবে হলো মেন গেট। সামনেরটা এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে যেতে হবে তোমাদেরকে। আর তোমার কিন্তু ইউপিতে কিন্তু মারাত্মক ঠান্ডা। এখন প্রায় বাজে হলো 11:30 নাগাদ, কিন্তু এখানে এখনো কিন্তু কুয়াশা। একটু ভালো করে দেখো, দেখো কুয়াশা। মন্দিরে দেখো কি সুন্দর কাজ, অসাধারণ লাগছে, অসাধারণ। যেখানে একটা মেডিটেশন সেন্টার, সবথেকে ওয়ার্ল্ডের সবথেকে বড় মেডিটেশন সেন্টার। ওকে, আর সন্ধে নাগাদ এগুলো পুরো একদম লাইট জ্বলে, আর এখানে অসাধারণ লাগে, অসাধারণ। ঠিক আছে, মানুষের বেশ ভালোই ভিড়, সবাই মানুষ দেখতে আসছে। ব্যাস এইসব নতুন জায়গা ব্যাস পরিষ্কারটা দেখো, এটাই চাইবো সবার থেকে। কি সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটাকে। দেখো, এটা হলো বাগানে দেখো বিভিন্ন ফুল, অসাধারণ লাগছে, অসাধারণ। স্বরবেদ মহামন্দির যে ধামটা, যেটা পৃথিবীর সব থেকে বড় মেডিটেশন সেন্টার, এখানে আমি এসে আমাকে শেখালো 5 stages অফ মেডিটেশন। ফার্স্টে হলো মাইন্ড কন্ট্রোল, সেকেন্ড হলো পিউরিফিকেশন, থার্ড হলো কুণ্ডলি অ্যাওয়াকেন্স, ফোর্থ হলো সেলফ রিয়েলাইজেশন, ফিফথ হলো গড রিয়েলাইজেশন। ঠিক আছে, তোমরা যদি এখানে আসো, এরকম মেডিটেশন শেখানো হয়। আর এই জেনারেশনে তো মেডিটেশন দরকারই, কেন কি ইউথরা এত ডিপ্রেশনে চলে যায়, মেডিটেশন তো অবশ্য করা উচিতই। স্বরবেদ মহামন্দির পৃথিবীর সবথেকে বড় মেডিটেশন সেন্টার, বারাণসীর থেকে মাত্র 20 কিলোমিটার। অবশ্যই যদি বারাণসী আসো, কাশি তো ঘুরবে, এই স্পিরিচুয়াল জায়গাটাও কিন্তু অবশ্যই ঘুরে যাও। মেডিটেশন সেন্টার অসাধারণ লাগবে। এখানে আমাকে শেখালো যে স্টার্টিং ফেজে মাইন্ডটাকে কীভাবে কন্ট্রোল করা যায়, ওটা শেখালো। ঠিক আছে, জাস্ট অসাধারণ। আর এত সুন্দর মন্দিরটা দেখো, 7 তলা ফ্লোর, 7 তলা। ঠিক আছে, সন্ধে নাগাদ আরও বেশি সুন্দর লাগবে।
জাস্ট অসাধারণ এখানকার ভাইব। সুয়ারবেদ মহামন্দির আসলে তোমরা এখানে আর একটু ভেতরে আসলে এখানে খাওয়াও কিন্তু ফ্রি দিচ্ছে ভোগ, ঠিক আছে? যদি আসো অসাধারণ একটা ভাইব হবে, পুরো গ্রাম্য পরিবেশ। দেখো মন্দিরটা ঠিকভাবে দেখাও যাচ্ছে না কুয়াশার জন্য। এইবার দেখো সন্ধেবেলা এই মন্দিরটা কতটা সুন্দর লাগছে। আমি সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু সন্ধেবেলা তোমাদেরকে বলেছিলাম লাইট জ্বললে আরও বেশি সুন্দর লাগবে। জাস্ট দেখো অসাধারণ লাগছে মন্দিরটা। ইউপিতে কিন্তু মারাত্মক মারাত্মক ঠান্ডা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো অতটাও ঠান্ডা নেই, কিন্তু ইউপিতে মারাত্মক ঠান্ডা। ওয়েস্ট বেঙ্গল কেন বলছি, ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং সাইডে ঠান্ডা আছে, কলকাতাতে ওরকমও ঠান্ডা নেই, কিন্তু ইউপিতে মারাত্মক মারাত্মক ঠান্ডা। আর আমার যে পেছনে দেখছো এত সুন্দর লাগছে। এই যে মন্দিরটা যদি আসো, সুয়ারবেদ মহামন্দির আসলে সন্ধেবেলায় আসবে। এত সুন্দর লাইটিংয়ের কাজ এখনো চলছে, কাজ এখনো কমপ্লিট হয়নি, কিন্তু তা অসাধারণ লাগছে। সামনে সবাই ফটো তুলতেই ব্যস্ত। এইবার আমি মন্দিরের ভেতরে উঠব, ঠিক আছে? মন্দিরের ভেতরে ঢুকে তোমাদের ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান দেবো। জাস্ট এত সুন্দর লাগছে, জাস্ট দেখো। উত্তরপ্রদেশ কিন্তু এখন একটা আলাদা জায়গায় চলে যাচ্ছে ইউপি, বুঝলে তো? যেরকম আগ্রাতে আছে হলো তাজমহল, ওরকমই তুমি বারাণসীতে পেয়ে যাবে এরকম একটা অসাধারণ মন্দির, আর ওরকমই তুমি অযোধ্যাতে পেয়ে যাবে রাম মন্দির। অসাধারণ মন্দিরটা, অসাধারণ। মন্দিরটা তো ইনঅগুরেট করেছিল আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, কিন্তু এখনো কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়নি। এর ওপরে অনেক কাজ বাকি আছে। দেখো কাজ এখনো কিন্তু চলেই যাচ্ছে। জাস্ট মন্দিরের কাজগুলো দেখো, উপরে কত সুন্দরভাবে কাজ করা হয়েছে, ঠিক আছে? যদি এই মন্দিরটা যদি প্রপার বানানো হয়, এখনও তো কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, জাস্ট অসাধারণ লাগবে। পুরো কমপ্লিট হতে এখনও তাও 1 বছর তো তাও সময় লাগবে। অসাধারণ লাগবে, কিন্তু অসাধারণ পুরো কমপ্লিট হতে। জাস্ট মন্দিরের ভেতরে কাজটা দেখো, উপরের ঝাড়বাতিটা অসাম। এক একটা জায়গায় দেখো নিখুঁতভাবে পুরো কাজ করা হয়েছে, নিখুঁতভাবে পুরো মার্বেল দিয়ে কাজ করা হয়েছে। অবশ্যই অবশ্যই এই মন্দিরে অবশ্যই এসো, জাস্ট অসাধারণ লাগবে। শুধু মন্দিরটা এসেই ঘুরবে, একটা আলাদাই পজিটিভ ভাইব পাবে। আর অবশ্যই মেডিটেশনের যে প্রসেসটা ওটাও কিন্তু অবশ্যই শিখে যেও। জাস্ট অসাধারণ এখানে ভাইবস আছে। এই জায়গাতে এখনো অ্যালাউ করছে না, কেন কি এখন এখানকার কাজ বাকি, তোমরা দেখতেই পাচ্ছ। এখনো অনেক অনেক কাজ করা বাকি আছে এই মন্দিরটা। এখানের কিন্তু এই ঝুমুরটা যেটা বানিয়েছে অসাধারণ লাগছে, অসাধারণ। अभी ये ना अभी इसको उल्टा रख दो, नीचे नीचे ऐसा 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 कर ऐसा करके उल्टा नीचे रख दो। ऐसा बस तो रिकॉर्डिंग होने दो 2 सेकंड। अभी क्या रहता है ये পুরের কাজগুলো জাস্ট অসাধারণ, অসাধারণ। সুয়ারবেদ মহামন্দির এখানের এটা যখন বানানো হয়েছে এখনও কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে। প্রায় 600টা ওয়ার্কার কাজ করেছে, আর 16টা ইঞ্জিনিয়ার
পুরো এটার সঙ্গে যুক্ত ছিল পুরো কমপ্লিট করার জন্য। এইটা এত বড়, পৃথিবীর সবচেয়ে বড় মেডিটেশন সেন্টার। এর জন্য একসাথে 200 জনের মতন মানুষ মেডিটেট করতে পারবে এক একটা ফ্লোরে। টোটাল এখানে 7টা ফ্লোর আছে। আর আমি এখন যেই ফ্লোরে দাঁড়িয়ে আছি এটা হলো তোমার গ্রাউন্ড ফ্লোর। এর ওপরেও অনেক 6টা ফ্লোর আছে, কিন্তু এখন পুরোটা কাজ যেহেতু কমপ্লিট হয়নি কাউকে ওপরে অ্যালাউ করছে না। গ্রাউন্ড ফ্লোরে জাস্ট অসাধারণ ভাইব, অসাধারণ ভাইব। তোমরা যদি আসো অবশ্যই এই জায়গাটা ঘুরে যেও। मान लीजिए अगर हम पूजा करते हैं, पूजा करने हमारा मन नहीं लगता, इसका रीजन क्या है? मन हमारा हमारे बस में नहीं है। मन के बस में हम एक पूजा यहाँ कर रहे हैं और ध्यान कहीं और लगा रहे हैं। अगर आध्यात्मिक मार्ग में चाहिए या भौतिक मार्ग में, दोनों मार्ग में मेडिटेशन की आवश्यकता हमें है। जब हम मेडिटेशन करते हैं तो हमें धीरे धीरे अनुभव होता है कि मेडिटेशन रियल में। हाथी बाबा हुए, हाथी बाबा हुए, जंगली बाबा हुए, नाथ बाबा हुए। अभी तो आपको स्वतंत्र देव जी महाराज है, उनके सानिध्य में मंदिर का निर्माण हो रहा है। और इनका सदाफल जी महाराज है जी, इनका 1888 में जन्म हुआ था और 1954 में इन्होंने अपना शरीर का परित्याग किया। इस वक्त अपने इच्छा अनुसार शरीर, इन्होंने बोला कि मैं इतने बजकर इतने मिनट पर मैं शरीर का त्याग करूंगा इस दिन। और फिर जब समय आया, जिन्होंने शरीर को बैठा और सबको बोला कि मैं आप छोड़ कर शरीर जा रहा हूँ, तो जब इन्होंने शरीर छोड़ दिया, योग मुद्रा में बैठ करके, तो फिर जो भी इसके साधक लोग थे सब लोग दुखी हो गए कि स्वामी जी को चले गए। तो स्वामी जी जब देखे कि सभी लोग दुखी हो गए, तो फिर स्वामी जी आकाश से आकाशवाणी किए, मैं कहीं गया नहीं हूँ। আমি ভেতর থেকে জিজ্ঞেস করলাম এই মন্দিরটা যেটা মেডিটেশন সেন্টার, এটার প্রায় খরচা প্রায় লেগেছিল 100 কোটি। সত্যি তোমরা বিশ্বাস করবে না, সব ডোনেশন আর হয়তো গভর্নমেন্টও কিছু হেল্প করেছে। এক একটা জায়গায় অসাধারণ মার্বেলের কাজ, বুঝলে তো। এবার যখনই এত সুন্দর একটা তোমার মন্দির বা মেডিটেশন সেন্টার কিছু খোলা হয় না, ওই জায়গার ইকোনমিটাও পুরো চেঞ্জ হয়ে যাবে। ফার্স্ট কথা, অনেক মানুষ এমপ্লয়মেন্ট পাবে, জব অপরচুনিটিও ক্রিয়েট হবে। অসাধারণ। এই গ্রামটা হলো উমরই, গ্রামটার হয়তো ইনফ্রাস্ট্রাকচারই পুরো চেঞ্জ হয়ে যাবে কিছু বছরের মধ্যে। ঠিক আছে, 2 বছরের পরে এটা পুরোপুরি বানানো হবে। তারপরে আমাদের মতন তোমরাও আসতে পারো মেডিটেট করতে। ঠিক আছে, তার আগে আমি 2 বছরের প্র্যাকটিস করে নেবো, তারপরে হয়তো এখানে আসবো। জাস্ট অসাধারণ একটা পজিটিভ ভাইব। শুধু তোমরা যদি এখানে ঘুরতে আসো, শুধু ঘুরো না, মেডিটেশনের অনেক কিছু শেখানো হচ্ছে, ওগুলোও শিখো, কিন্তু আলাদা একটা ভাইব পাবে। আর পেছনে দেখছো কুয়াশা। সো গাইস, আমি আজকের এই ভিডিওটা পৃথিবীর সবথেকে বড় মেডিটেশন সেন্টার স্বরবেদ এখান থেকে রাখছি ভিডিওটা। অবশ্যই ভিডিওটা দেখো, অনেক কিছু ইনফরমেশন দিয়েছি। আর এখানে বারাণসীতে আসলে স্বরবেদ মহামন্দির অবশ্যই ঘুরে যেও। ওকে।